হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা গ্লু গান, এই যে দেখতে পাচ্ছেন গ্লু গান, এটা এইটা একটা রিপেয়ার করার জন্য আমার কাছে দিয়ে গেছে। আমি আগে দেখিয়ে দিই। এখানটায় দেখেছেন এই যে লেখা আছে গ্লু গান 80 ওয়াট, 110 থেকে 220 ভোল্টে চলবে, 50 হার্টস থেকে 60 হার্টস পার সাইকেল, এটা দেওয়া আছে। আর এইখানটায় একটা অফ অনের সুইচ আছে। তো ঠিক আছে। আর এদিকেও ঠিক একই লেখা আছে গ্লু গান 100 থেকে 240 ভোল্ট আর 50 থেকে 60 হার্টস, এরকম কিছু লেখা আছে। তো এর সমস্যাটা কি সেটা আগে একটু আমি দেখিয়ে দিই। যেমনটা দেখছেন এখানটায় অফ আছে। তো যাই হোক, আমি এটা কারেন্টের সুইচটা আগে দিয়ে দেখি কি এর সমস্যা। তো আমি এখানটায় কারেন্টের এই সুইচটা দিয়ে দিয়েছি, এখানটায় এখনও সুইচটা অফ আছে। তো ঠিক আছে, আমি দেখি। যেটা কাস্টমার বলছে এই সামনের দিকে নাকি শর্ট বডি হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখুন এখানটায়, এই যে আমি লাগিয়ে দিয়েছি, দেখুন পুরো জ্বলছে, টেস্টার পুরো জ্বলছে। এটাই হচ্ছে এর সমস্যা। এখন কিন্তু সুইচ অফ আছে। তো অফ অন নিয়ে কথা নয়, এখানটায় বডি হচ্ছে, আমি যদি এটা উল্টে দিলে দেখুন এখানটায় নেই। তো এই অবস্থায় যদি আমি সুইচটা দিয়ে দিলে এখানটায় লাইটও জ্বলছে। তো এই মতো অবস্থায়ও দেখুন লাইট জ্বলছে, মানে এইখানটায় কোনো প্রকার টাচ করলেই কিন্তু জোরে শর্ট লাগবে। এটাই হচ্ছে সমস্যা। তো এটা সমাধান কিভাবে হবে সেটা দেখতে হবে আমাদেরকে। তো হ্যাঁ, গরম হচ্ছে হালকা হালকা। তো এটা তাহলে এর ভিতরে একটা কয়েল থাকে, সেই কয়েলটার সমস্যা হলেই এটা বডি হয়ে যায়। এটা খোলার জন্যে এই স্ক্রুগুলো আছে, এতগুলো স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতে হবে। আর এইটা হচ্ছে তার ট্রিগার। এটা পুশ করলে এটা সামনের দিকে গ্লুটা সামনের দিকে এগিয়ে যাবে এবং সামনের দিক দিয়ে গ্লুটা গলে বেরিয়ে যাবে। তো সেটা খুলে প্রসেসটা আমি ভালোভাবে আরও দেখিয়ে দেবো কীভাবে কি কাজ করে। তো চলুন তাহলে এই স্ক্রুগুলোকে আমি আগে খুলে ফেলি, তারপরে দেখাই ভিতরের অংশটা কিভাবে কি কাজ করে আর এটা কেন সমস্যা হচ্ছে সেগুলো সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ঠিক আছে, আমি আগে এই স্ক্রুগুলো খুলে ফেলি। হ্যাঁ, তো দেখুন আমি এটা কভারটা খুলে ফেলেছি। এটাই হচ্ছে এর টোটাল সিস্টেমটা। এবারে আমরা দেখাই কিভাবে কি কাজ করে। তো আমরা এইখান থেকে আগে শুরু করি। দেখুন এখানে দুটো লাইন ঢুকেছে, এই যে একটা লাইন এইখানটায় পৌঁছেছে আর একটা লাইন এইটা, মোট দুটো এসি লাইন আছে। এসি লাইনের পর থেকে আমি দেখাই। এইখানে দেখুন এটার পরে এইখানে একটা সুইচ আছে। তো এখান থেকে সুইচের মাধ্যমে এখানটায় লাইনটা বেরিয়ে আসবে। এটা লাল হয়েছে, এই লালটা ঘুরে এসে এটাকে সরিয়ে দিই, দেখুন এইখানটায় এসছে। এই লাইনটা এই থেকে এসে ঘুরে এই যে ভিতরে কয়েলটা আছে এই কয়েলে পৌঁছে গেছে। আর অপর আর একটা লাইন দেখাই, এই লাইনটা এই যে এখানে কভার দেওয়া আছে একটা, এই কভার এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে ওই ইন্ডিকেটারটাকে, ভিতরে যে ইন্ডিকেটারটা আছে দেখুন, এই ইন্ডিকেটারটাকে চালানোর জন্যে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো যাই হোক, এটা এইখান থেকে এই লাইনটা এসেছে এবং অপর লাইনটাও এসে সেই কয়েলে পৌঁছে গেছে। আর কয়েলটা এখানটায় হিট করছে, এই বডিটাকে টোটাল এই জায়গাটাতে হিট করছে। আর এইখান থেকে এই যে গ্লুটা আছে, গ্লুটা যখন এইখানে পৌঁছছে মুখটা, তখন এই কয়েলটা থাকার কারণে ওটাকে হিট করে দিচ্ছে। আর পিছনে যখন পুশ করা হচ্ছে, এই যে ট্রিগার দিয়ে যখন এটাকে পুশ করা হচ্ছে, এই যে গ্লু স্টিকটাকে যখন পুশ করা হচ্ছে, পুশ করলেই সামনের দিকে ঠেলে আসছে। আর এটা নরম থাকার কারণে এইখানে যখন গলে যাচ্ছে গ্লুটা, এটা নরম আছে বলে সামনের দিকে ফাঁকা পাচ্ছে, আর পুশ করলে সেটা বাইরের দিক দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এর প্রসেস। আচ্ছা, এইখানকার সিস্টেমটা, মেকানিজমটা আমি দেখাই। এইটা যে এইখানটায় আছে, এইটা পুশ কীভাবে হচ্ছে, ট্রিগারটা কীভাবে কাজ করছে। এইখানটা দেখুন একটা লক আছে, এই লকটা এইটার মধ্যে ঢুকে যাবে, এই লকটা এইখানটায় এর মধ্যে ঢুকে যায় এটা।
আর এইখানে যেটা এইটা আছে, এই যে অংশটা, এইখানে যে দুটো পার্ট দেখতে পাচ্ছেন, এই পার্টটা এর ভিতরে থাকবে। এই কভারটা আছে, কভারটার ভিতরে থাকবে, যাতে এটা না বাইরে বাইরে বেরিয়ে আসে। এই স্প্রিংটা আছে, এইখানে লেগে যাবে স্প্রিংটা। আমি এইখানটা এইভাবে লাগবে। এটা একটু দেখানোর চেষ্টা করি। এক হাতে ক্যামেরা আছে, জানি না কতটা হবে কাজটা, দেখাতে পারবো। এটা এইখানটায় দিয়ে এটা একটু উঠিয়ে এটাকে, এই অংশটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে, দিলেই কাজটা হবে। এই যে এইভাবে দেখেছেন, এইভাবে এই অংশটা ভিতরে ঢুকে গেছে, এটা ঢুকে গেছে। এবার ট্রিগারটা টিপলে এই যে অংশটা আছে, এই অংশটাতে দেখা এখানে একটা চ্যানেল করা আছে, এই দেখতে পেয়েছেন, এই যে চ্যানেলটা আছে ভিতরে, রোটা আছে। আমি খুলে দেখাই এই অংশটাকে, এই যে চ্যানেলটা দেখাচ্ছি ভালো করে। এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটার মধ্যে এইটা যাওয়া আসা করে। এটা যখন সামনের দিকে পুশ হবে তখন এইটাকে ধরে এটা সামনের দিকে ঠেলতে থাকবে। তো প্রবলেমটা আমাদের তাহলে হয়েছে এই কয়েলে, এইখানটাতে, এই অংশটাতে আমাদের বডি হওয়ার জন্য, এই যে ভিতরের কয়েলটা আছে, এই কয়েলটা বডি হয়ে যাওয়ার জন্যই কিন্তু এটাতে টাচ হয়ে যাচ্ছে। তখনই এটার সঙ্গে এটা টোটালটাই একটা অ্যালুমিনিয়াম সিড বা লোহা যাই হোক কিছু এটা দেওয়া আছে। তো এই জন্য এটাতে হাত দিলে শক লাগছে। এইটাই হচ্ছে এর কয়েল ভিতরের। তো এই ভিতরের অংশটা আমি দেখাই ভিতরে কেমনটা আছে। এই যে অংশটা ঘুরিয়ে দেখাচ্ছে, এইটাই হচ্ছে এর কয়েল। তো এই কয়েলটাকে খোলার প্রসেসটা কিভাবে হবে সেটা আমি টোটাল ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি এটা কিভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে এর লক, কয়েলটার লকটা আমি একটু দেখাই। এই যে দেখছেন, এই লকটা গোল হয়ে পেঁচিয়ে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। তো এটা ধরে এইখান থেকে পুশ করে দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখাচ্ছি, এইটাকে এই হাতে ধরে একটু হালকা পুশ করলে এই দেখুন এই কয়েলটা এই বেরিয়ে এসছে, এই লকটা বেরিয়ে এলো। এর বাকি হচ্ছে এই কয়েল, এই অংশটা, এটা উপরে একটা পার্ট দেওয়া থাকে, এই হচ্ছে এই কয়েলটা। তো কয়েলটা কোথাও না কোথাও একটা টাচ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এর ঘটনাটা। আমি এটা বের করে নিই এটার ভিতর থেকে। এই যে এই হচ্ছে দুটো অ্যালুমিনিয়ামের পাত, আর মাঝখানে এই প্লেটটা সিলিকনের একটা প্লেট দেওয়া আছে। এটা হিট হবে, এই প্লেটটা দুপাশে যখন থাকবে। এটা অর্ধপরিবাহী, সুপরিবাহী নয়। সুপরিবাহী হলে ওটা যেটা হচ্ছে শর্ট হয়ে যাবে, যার ফলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে অর্ধপরিবাহী, যে জন্য এই ভিতরের অংশটা হিট হয়। আর এটা এর সঙ্গে লেগে থাকলে, এই যে একটু ভালো করে দেখায়, এই যে দুটো পাত আছে দেখছেন, এটা একটা পাত আর এটা একটা, এই যে দুটো পাত আছে দেখতে পাচ্ছেন, এই দুটো পাতই হচ্ছে ইলেকট্রিক, মানে এটা তামার পাত দেওয়া আছে। আর তার মাঝখানে তার জাংশনটাতে থাকছে এই অংশটা, এটা অর্ধপরিবাহী, মানে পুরো সুপরিবাহী নয়। সুপরিবাহী যদি হয় তাহলে কি হবে না, এর দুপাশে যখন তামার পাত থাকবে তখন এটা শর্ট সার্কিট হয়ে যাবে। সেই জন্য এটা অর্ধপরিবাহী, যার জন্য এটা হিট হয়। এটা দুপাশে দুটো পাত দেওয়া থাকবে, যার জন্যে কি হবে, ওটা হিট হবে। মানে হিট হবে কোন অংশটা, তাহলে এই মাঝখানের অংশটা গরম হবে। মাঝখানের অংশটা যখন গরম হবে তখন এইখানটাতে টাচ করবে, এইটা এই গরমটা অ্যাবজর্ব করে নিবে, এই প্লেটটা অ্যাবজর্ব করবে, যার জন্য এই ভিতরের অংশটা গরম হলে গ্লুটা যখন আসতে থাকবে তখনই এইখানে গ্লুটা গলে যাবে। তো এইটা কোনো একটা জায়গায় এই বডির সঙ্গে টাচ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এর সমস্যা। তো আমাদেরকে এইখানে যে আমাদের এই যে পাতটা দেওয়া আছে, এই পাতটা নিশ্চয়ই কোথাও না কোথাও একটা টাচ হয়ে যাচ্ছে। তো এইটা আমাদেরকে ঠিকভাবে লাগাতে হবে যাতে ওটা বডির সঙ্গে না টাচ করে, সেটাই হচ্ছে আমাদেরকে মূল খেয়াল রাখতে হবে। তো এটা ডবল প্লেট ছিল, আমি এবারে এটাকে সিঙ্গেল একটা প্লেট দিয়ে দেখুন কিভাবে মুড়ছি। তো চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে যেন ওটা বাইরের দিকে না বেরিয়ে যায়, কোথাও যেন না লাগে, এরকম একটা দেখুন যাতে করা যায়। তো আমি একটু মাঝামাঝি রাখার চেষ্টা করছি যাতে দুদিকেই সমানভাবে থাকে। এইটাকে এইখানটায় রেখে আমি এটাকে কভার দেওয়ার চেষ্টা করি।
দেখছেন দুদিকে মোটামুটি প্রায় সমানে রেখেছি। ভালো করে টাইট করে যতটা সম্ভব পারা যায় টাইট করে এটাকে আমি মুড়ে দিচ্ছি। এই যে 2 পাক দিয়েছি, 3 পাক, এই আবার 4 পাক। এইটা কভার করে দিয়েছি। এবারে এই অংশটা আমি এইখানটায় রাখাবো। এই রাখলাম, এর ভিতরে রেখে দিয়েছি। যতটা সম্ভব সামনের দিকে দেওয়া যায় ভালো। এই হয়ে গেছে। এবারে এই কভারটা ঠিক একই রকমভাবে আগে এইটার প্লেটটার উপরে আগে রাখতে হবে। এই যে প্লেটটার উপরে আগে রেখেছি, এই প্লেটটার উপরে রেখে এই যে দেখুন আমি আগে প্লেটটার উপরে এই অংশটা রেখেছি। এবার রেখে এটাকে জোরে পুশ করে দিন, দিয়ে ঢুকে গেছে। এই যে দেখেছেন পুরো লক হয়ে গেছে, আর কোথাও কোনো গ্যাপ নেই। এই হচ্ছে এর সিস্টেম, আর কোথাও কোনো সমস্যা নেই। লেগে গেল। এইবারে আমরা এটাকে কারেন্টের লাইন দিয়ে দেখব যে এইখানটাতে আমাদের টেস্টার জ্বলছে কি না। এইটা আমরা এবারে চেক করে দেখে নিই এখানটায় আর কোনো সমস্যা আছে কি না। তো আমি কারেন্টের লাইনটা নিয়ে এইখানটায় ঢুকিয়ে দেখি আমাদের এখানটা টেস্টার জ্বলছে কি না। তো দেখুন আমি কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি। এবারে এইখানটায় আমি দেখি, দেখুন ইন্ডিকেটার জ্বলছে না। আর এইখানটায় দেখুন ভিতরে টেস্টারটা ইন্ডিকেটার লাইটটা অলরেডি জ্বলছে, দেখতে পাচ্ছেন। এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলছে, দেখেছেন এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলছে। আচ্ছা আমি এবারে লাইনটাকে একটু ঘুরিয়ে দিই, যেদিকে ছিল অপর প্রান্তে একটু ঘুরিয়ে দিই। এবার ঘুরিয়ে দিয়েছি, ইন্ডিকেটর লাইটটা এখনও জ্বলছে। আর এখানে দেখুন টেস্টার দিয়েছি, না কোনো প্রকার লাইট জ্বলছে না, দেখতে পাচ্ছেন জ্বলছে না। মানে কাজটা আমাদের ওকে হয়ে গেছে, এটাই সমস্যা ছিল। তো ঠিক আছে, এবারে এটা আমি সম্পূর্ণ ফিটিং করি। ফিটিং করার পরে আমি টেস্ট করব, তারপরে সাকসেস হয়ে আমি দেখাচ্ছি। তো এবারে আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি, যেমনটা দেখছেন এই যে রেডি হয়ে গেছে। স্ক্রুগুলো আমি সবগুলো লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এর স্ট্যান্ডটা এইখানটায় লাগাতে হবে। এটা এইখানটায় পয়েন্টটা আছে, একটা ঢুকিয়ে দিতে হবে। আর অপর দিকে ঘুরিয়ে আর একটা পয়েন্টের মধ্যে এটাও এই লাগিয়ে দিতে হবে। এই হয়ে গেল স্ট্যান্ড। এইভাবে থাকবে, দেখেছেন এইভাবে স্ট্যান্ডটা থাকে। তো এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দেখি আমাদের শর্ট হচ্ছে কিনা। তো আমি কারেন্টের লাইন দিয়ে রেখেছি। তো এবারে আমি এখানটায় সুইচটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সুইচ দিয়েছি, ইন্ডিকেটর জ্বলছে। এমতো অবস্থায় আমি টেস্টার দিয়ে দেখাচ্ছি। এই দেখুন টেস্টার জ্বলছে না। অপর দিকে আমি লাইনটা আবার ঘোরাচ্ছি। এই অফ হয়েছে লাইটটা, আমি এই দিয়েছি ঘুরিয়ে। এই অবস্থায় দেখুন এবারেও আর টেস্টার চলছে না। তো এবার আমি একটু দেখি এটা হিট হচ্ছে কিনা, সেটা আমি একটু দেখে নিই হিট হচ্ছে কিনা, এবং বাইরের দিকে গ্লুটা বেরোচ্ছে কিনা সেইটাও আমাদেরকে একটু চেক করে নিতে হবে। আমি একটু সামনেটায় দেখি গরম হচ্ছে, হ্যাঁ গরম হচ্ছে, কোনো সমস্যা নেই। তো একটু অপেক্ষা করি, দেখি কতটা কি কাজ করছে। তো দেখি একটু বেরোতে সময় লাগবে হিটটা হতে, যেহেতু এটা 80 ওয়াট আছে, একটু সময় লাগবে গরম হতে। তো একটু অপেক্ষা করি। এই যে দেখুন এই ব্লু বেরিয়ে আসছে। আমি ট্রিগার দিচ্ছি না, এমনিতেই দেখুন একটু করে ব্লু বেরিয়ে গেছে। এবার আমি একটু ট্রিগারটা পুশ করছি। এই যে দেখুন এই যে বেরিয়ে আসছে, দেখছেন বেরিয়ে আসছে। মানে কাজটা আমাদের ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এই যে তো ঠিক আছে, আজকের ভিডিওটা
তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।